গত 2 দিন ধরে এমনভাবে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যেন আবারও শীতকাল নেমে আসছে। তো সকাল সকাল আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই আগে মাছটা ভিজিয়ে নিলাম। মাছটা আগে ভিজানো থাকলে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি হবে মোটামুটি। সকালের নাস্তা খেয়েই রান্না শুরু করে ফেলা যাবে। এরপর ডিম সেদ্ধ দিয়ে দিলাম। তারপরে তো আমাদের রাতের ভাত ছিল। সেই ভাতটা আমার ছেলে খাবে, দুধ ভাত, এই যে দুধ জাল দেওয়াই আছে। তো ওকে দুধ ভাত করে দেবো, ও খেয়ে নেবে। আর এখানে আমার মেয়ের জন্য তো সুজি রান্না করাই আছে। তো এই ছিল আমাদের সকালের আয়োজন। তারপরে মোটামুটি এই আয়োজনগুলো করে আমি চলে আসি আমার ঘরের জানালাগুলো খুলে ফেলতে। তো ওই ঘরের জানালা খুললাম আর দেখো এত ভোর সকালে বৃষ্টি হয়েছিল, আবার এখন খুব সুন্দর ঝলমলে রোদ উঠে গিয়েছে। তো এরপরে আস্তে আস্তে একে একে আমি সবগুলো জানালা খুলে দিচ্ছি। বিল্ডিংয়ের রুমের পর্দাগুলো আমি সবসময় খুলে দিই। মানে এই রুমে আমার থাকা হোক বা না হোক, আমি জানালা খুলেই রাখি দিনের বেলায়। আলো বাতাস সব কিছু একটা পাস করে, তো ঘরের মধ্যে কোনো ভাবসা কোনো গন্ধ হয় না। আর এই দেয়ালটায় দেখো এই যে আল্লাহ লেখা এই ওয়ালমেটটা, এটা আমি নিজের হাতে বানিয়েছি। সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর পাশের এই স্টিকারটা, এটা একটা ফ্রিজ ম্যাটের মানে ফ্রিজের স্টিকার, ওইটা আমি দেয়ালে দিয়ে দিয়েছি। তারপরে তো এই যে আমার কোয়েল পাখিগুলোকে বাইরে বের করার পালা। আমি রাতের বেলা তাদেরকে ঘরেই রাখি, কারণ বাহিরে খুব একটা সেফ না আর কি। তো যাই হোক, এরপরে বাসায় মানে ঘরে চলে আসি। ঘরে আসার পর আমি চলে যাই কিচেনে, কারণ কিচেনে তো ডিম সেদ্ধগুলো দিয়ে আসছি, ওগুলো কি অবস্থা দেখতে হবে। তো এই করতে করতেই কিন্তু সকালটা ভালো সময় চলে যায়। এই যে দেখো বাচ্চারা আবার ঘুম থেকে উঠে এই যে কি অবস্থা ফেলে রাখছে। মানে এর মধ্যে অলরেডি আমার মেয়ে ছেলে দুজনেই ঘুম থেকে উঠে গিয়েছে। আর এই দেখো এইগুলো করতে করতেই ডিম সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবার ডিমটা খেয়ে নিলাম আগে। আর আমি খাওয়ার পরে তো ওদেরকে খাওয়াবই, কারণ ওরা আবার একটু লেট করে উঠছে, তো সাথে সাথে ওদেরকে দিলে আবার খাবে না। তো যাই হোক, ওই যে দেখতে পেলে না মাছের মাথাটা, সেটা আমি মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। এর জন্য প্রেশার কুকারে ডালটা সেদ্ধ দিতে বসিয়েছি। আর এখানে কিছুটা মুগ ডাল রেখেছি আমার মেয়ের জন্য, খিচুড়ি মিক্স করে রেখে দেবো একবারে মসুরি ডাল চাল সহ। তো এর জন্য আমার তখন পরবর্তীতে ইজি হয় জিনিসটা। তো এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরা আমার মেয়ে ছেলে দুজনকেই খাইয়ে দিয়েছি। তারপরে চলে আসি রান্না করতে। তো রান্না আজকে তো দেখতেই পাচ্ছ তোমরা, মাছের মাথা নিয়েছি আর সাথে তো পিস ছিলই। তো আজকে চিন্তা করেছি যে মুড়ি ঘন্ট করব আর মাছ ভুনা করব। তো একই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর ভুনা। আর এইদিকে রান্না করতে করতে আমার এক ভাসুর দিয়ে গেল আমাকে, তো ওনার কাছ থেকে আমি কিনেছি। তো উনি নাকি কার কাছ থেকে কিনেছে একদম ফ্রেশ এই কলাগুলো গাছের, আমাদের গ্রামের। তো ওইখান থেকে আমার জন্য রেখে দিয়েছে। আর এইদিকে দেখো মাছের মাথা দিয়ে আমার মুড়ি ঘন্টটা কিন্তু অলমোস্ট রেডি। তো এখন হচ্ছে বাগারের পালা। এইটাও যদি তোমরা বাগার দিয়ে রান্না করো তাহলে খুব মজা লাগে আর কি, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর ডালের খাবারে বা ডালের মধ্যে বাগার না দিলে তো আর মনে হয় না যে ডাল খাচ্ছি। তবে এই রেসিপিটা কিন্তু খুবই মজার, মানে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। এটা চাইলে মাছের মাথা, খাসির মাথা বা মাংস যে কোনো কিছু দিয়েই চাইলে করা যায়। তারপরে এই যে দেখো রান্না শেষ, তারপরে তো বাজে হচ্ছে 12টা 7। ওই মুহূর্তে আসছে আমাদের বাড়িতে ফুচকাওয়ালা। তো ফুচকা ঝালমুড়ি দুইটাই বিক্রি করে উনি। আর উনি আসলে আমাদের বাড়ির বাচ্চারা কেউ মিস দিবে না, প্রত্যেকেই কেনা শুরু করবে। তো আমার ছেলেও তার ব্যতিক্রম নয়। আর আমার মেয়ে দেখো, ওকে আবার গোসল করিয়ে দিয়েছি, ও জানালা দিয়ে দেখছে সব কিছু। তারপরে দুপুরে আমরা সবাই খাওয়া দাওয়া করে যার মতন একটু রেস্ট নিয়েছি, বিশ্রাম নিয়েছি, বাচ্চারা ঘুমাইছিল আর কি। তারপরে বিকেলবেলা ওদেরকে নিয়ে আবার একটু হাঁটতে বের হয়েছিলাম আর একটু আম গাছগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আল্লাহ হাফিজ।